হরে কৃষ্ণ, সকলকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের 44 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 43 নম্বর শ্লোকের শুদ্ধ উচ্চারণে আলোচনা করেছিলাম। তো পূর্ববর্তী ভিডিওটি যারা দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হচ্ছে অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতাবয়ম ইয়দ রাজ্য সুখলোভেন হন্তুং স্বজনমুদ্যতঃ। তো শ্লোকটি একদমই সহজ, আমরা প্রথম থেকে একটু জাস্ট ভেঙে একটু উচ্চারণ করি। এটা কি অহ, হ্যাঁ, অহ উচ্চারণ হবে না, এটার উচ্চারণ হবে হচ্ছে অহ। কেন অহ? কারণ ওকার আছে। এরপর বত মহৎ পাপং কর্তুং বিয়াব, কেন বিয়াব? কারণ জফলা আছে, তাহলে ইয় উচ্চারণ হবে, তার মানে হচ্ছে বিয়াব। বিয়াব সীতাবয়ম, প্রথম লাইনটা একদমই সহজ। এরপরে লাইনে আসি, ইয়দ রাজ্য, রাজ ইয়, হ্যাঁ, আমরা জফলা উচ্চারণটা পরে করলাম, অর্থাৎ ইয়টা পরে করলাম। প্রথমে রাজ উচ্চারণ করলাম, এরপর উচ্চারণ করলাম কি ইয়, ঠিক আছে। ইয়দ রাজ ইয় সুখলোভেন হন্তুং, এখানে আমাদের কি উচ্চারণ হবে? হন পর্যন্ত উচ্চারণ করলাম, এরপর হচ্ছে তুং, হন্তুং সুয়জন। কেন সুয়জন? এখানে আমাদের কি ব আছে? অন্তস্থ ব আছে, আর অন্তস্থ বয়ের উচ্চারণ কার মতো হয়? উয়োর মতো হয়। তার মানে সেজন্য হচ্ছে আমরা কি উচ্চারণ করবো? সুয়জনম, হ্যাঁ, সুয়জনম, অর্থাৎ বর্গীয়াজ দন্তান্ন ম পর্যন্ত উচ্চারণ করছি। এখন যে রস্যুকারটা আছে, রস্যুকারটাকে আমরা রস্যু দিয়ে উদ ইয়তা এভাবে লিখতে পারি। এখন কেন ইয়তা? কারণ কি আছে? আমাদের এখানে জফলা আছে, তাই না? যেহেতু জফলা আছে, তার মানে আমাদের কার মতো উচ্চারণ হবে? ইয়র মতো উচ্চারণ হবে। তাহলে পুরোটা কি উচ্চারণ হয়? সুয়জনম উদ ইয়তা। আর একসাথে যখন উচ্চারণ করব পুরোটাকে আমরা, তখন উচ্চারণ হবে কি? সুয়জনম উদ্যতা, সুয়জনম উদ্যতা, ঠিক আছে। তাহলে প্রথম থেকে যদি আমি আরেকবার বলি, অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতাবয়ম ইয়দ রাজ্য সুখলোভেন হন্তুং স্বজনমুদ্যতঃ। অনুবাদ: হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। তা আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটিকে আরও ভেঙে দিয়েছি। তো ভাঙা অংশটি যদি আমরা পাঠ করি তাহলে কেমন হবে? অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতাবয়ম ইয়দ রাজ্য সুখলোভেন হন্তুং সুয়জনম উদ্যতা। এই অংশটা যদি আমরা একসাথে পাঠ করি, কি বলেছিলাম? সুয়জনম উদ্যতা, ঠিক আছে। তাহলে আমরা যদি সুর করে পাঠ করি কেমন হবে? অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতাবয়ম ইয়দ্রাজ্য সুখলোভেন হন্তুং স্বজনমুদ্যতা। অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতাবয়ম ইয়দ্রাজ্য সুখলোভেন হন্তুং স্বজনমুদ্যতা। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।